চিংড়ি মাছ তো আপনারা মেলা রকম করে খাইছেন, এরকম করে একটু পুল্লা দিয়ে রাধে খান, ধেন জবর স্বাদ লাগবে। তাজা তাজা পুল্লা দিয়ে চিংড়ি মাছ নাই দিয়ে খাওয়া যায় কি স্বাদ। আমার বাড়ির বুনি ছিল পুল্লা গাছ, সেই পুল্লা গাছে পুল্লা ধরেছে, সেই তার দিয়ে করলাম যে চিংড়ি মাছের নাই দিয়ে খাবো। সেই জন্য তো পিঁয়াজ আর পুল্লা ফাইন করে কুইটে কয়টা জিরি তেলের পর দিয়ে ওই চিংড়ি কয়টা দিয়ে দিলাম, সাথে একটু লবণ, একটু হলদি গুঁড়ে, একটু হচ্ছে সবটা মশলা আগে না দিয়ে একটু আগে হলুদ আর একটু লবণ একটু লাইসে দেওয়া লাগবে। লাইলিয়ার পর ধনিয়ার গুঁড়ি দিলাম, মরিচের গুঁড়ি দিলাম। ওরা আমরা যে পরিমাণে ঝাল খায়, হ্যাঁ আপনারা তো খাই পাবেন, একটু কমই দিন। আমার আবার ঝাল করার জন্য বেশি করে ঝাল দেওয়া লাগে, দিয়ে সারে লাড়ানো লাগবে, কষানো লাগবে। এর মধ্যে পানি বেশি দেবো লাগে, পুল্লার মধ্যে তো এবার যে পরিমাণে পানি বাড়াবে নি, ও পানি দেওয়া লাগবে না, সামান্য একটু দিলে পরে এক কড়াই ভরি যাবে নি, টেনশন নাই। দেন না একটু পানি দিছি কিপটেমো করে, তাই একেবারে মনের সুখে কড়াইখান ভরে যাবে, ঢেকে দিলাম যাতে ভালো করে সেদ্ধ পানি বাড়ায়। ধ্যান কইছিলাম না পানি বাড়া একেবারে ভরি যাবে নি, সেই সুন্দর করে কষানো লাগবে। কারণ চিংড়ি মাছটা আমি ভাজি নাই, ভাজাতে নেন দিয়ে কষায় খাতেই স্বাদ লাগে। তাজা তাজা পুল্লা তো তাজা চিংড়ি মাছ জবর স্বাদ লাগে, সেই জন্য ধ্যান কষাচ্ছি। যত সুন্দর করে কষানির হবি ততই স্বাদ লাগবে। লাল লাল ঝোল উঠে আইলো, তেল মতো সনগা পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়ার দরকার নেই, এবারে ফুটে যাবে নি। ধ্যান টকবক টকবক করে ফুটতেছে, বুঝলাম যে পড়াই হওয়ার দিক। আর একটু ঝোল শুকিয়ে গেলে নামা ফেলা দিলেই হয়ে যাবে নি তরকারি, না হলে কি অত ঝোল খাওয়া যাবে নি। দেখেন নামা ফেলা দিছি, লাল লাল ঝোল। আমার ঝাল করে তো সেই পছন্দ হয়েছিল, লাল ঝোল দেখলি তো তার কথাই নাই।